আলোচনা করার ভাবলাম যে আমরা যদি শুরু করতে পারি, সেটা হচ্ছে জাফর বিন আবু তালিব আলী রাদিয়াল্লাহু আনহু সুখবরী বড় ভাই জাফর। ওনাকে যখন এসে যুদ্ধে আল্লাহ রাসূল প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন, তখন ঘোষণা দিলেন যে ওনার পর এই যুদ্ধের সেনাপতির পর যদি যায় যখন শহীদ হয়ে যাবে, তারপর আরেকজন সেনাপতি। তিনজনকে দায়িত্ব দিয়েছিলেন। প্রথমে একজন ছিলেন, তারপর ছিলেন জাফর বিন আবু তালিব, তারপর আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং এরপর বলা হচ্ছে এরপর যদি হয় তোমাদের মধ্যে কেউ একজন সেই দায়িত্ব গ্রহণ করবে। এবং আল্লাহর এরকম সিরিয়াল ওয়াইজ দায়িত্ব দেওয়ার নিদর্শন বিরল। শেষ পর্যন্ত দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আশঙ্কা করেছিলেন সেটাই সত্য হলো। জাফর বিন আবু তালিব সেই বীরত্বের সাথে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। যখন যুদ্ধ করছিলেন তখন সাহসিকতার সাথে যুদ্ধ করছিলেন, শত্রু তার ঘিরে ফেল, যুদ্ধের একটা পর্যায়ে তার দুটি হাত বিখণ্ডিত হয়ে গেল। শত্রুটির উপরে ক্ষত স্থান নিয়ে নিষ্পাত করল। যে খবর বসলেন তার দুটো হাত যুদ্ধ কেটে গেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি জাফর বিন আবু তালিবকে আল্লাহ দুটো পাখা দিয়ে দিয়েছেন। এই পাখা দিয়ে জান্নাতের ফেরেশতাদের সাথে ঘুরে বেড়াচ্ছেন। এই দুনিয়ার এই যদি আমরা অন্ধকার করতে পারি, যার কারণে ভবিষ্যৎ এবং কিয়ামতের চিরস্থায়ী জীবনে আমরা যদি স্থান লাভ করতে পারি, অশেষ অনন্ত পুরস্কার লাভ করে সেটি আসা চিরস্থায়ী সফলতা। আমাদের সামনে একটি বড় পরীক্ষা হচ্ছে, বড় দেশের এক ক্রান্তিকাল, এবং সেই ক্রান্তিকালের জাতির ভবিষ্যৎ নির্ধারিত হবে ইনশাআল্লাহ আগামী নির্বাচন। আমাদের বিরুদ্ধে অনেক বড় চ্যালেঞ্জ আসতে করছে, বিশেষ করে বাংলাদেশ কোন দিকে মোড় নেবে, বাংলাদেশকে যে গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায় ইনসেক্টরিতে আবির্ভাব করবে, নাকি সেই আগের সেই বস্তাপচা এবং অন্ধকার রাজনীতি, পেশি শক্তির রাজনীতি, কালো টাকার রাজনীতি, দুর্নীতির রাজনীতি বাংলাদেশ ফেরত যাবে নির্ধারিত আগামী নির্বাচন। আমরা যদি নির্বাচনের শতাংশের দিকে তাকাই, যেমন নির্বাচনী কর্মকাণ্ড এবং নির্বাচনী দিন, তাহলে গুরুত্ব দিক দিয়ে চিন্তা করলে নির্বাচনের সকল কাজ, ক্যাম্পেইন, ডোর টু ডোর যাওয়া, মানুষের সাথে এই বিষয়ে আপনারা মিছিল মিটিং করা, সব যদি হয় সেটা মাত্র একটি নির্বাচনের 50% হবে। বাকি 50% হচ্ছে নির্বাচনের দিন। দিন হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ। ওই দিন আমরা কতটুকু সংগঠিত হবে, কতটুকু শিক্ষিত হবে, কতটুকু দৃঢ়তার সাথে আমরা দায়িত্ব পালন করছি, তার উপরে একটি নির্বাচনের ইনশাআল্লাহ যদি ফেয়ার, ফ্রি এবং ফেয়ার হয়, তাহলে আউটকাম নির্ভর করছে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার আজকে যারা উপস্থিত আছেন, তাদের উপর একটি নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, একটা বিল্ডিং এর মেইন যে বিম স্ট্রাকচার, ওয়েট বেয়ারিং স্ট্রাকচার যেটা হয়, একটি তাবর যে মেইন স্তম্ভ যেটা থাকে, সেটার যে গুরুত্ব, নির্বাচনে পোলিং এজেন্টের দায়িত্ব ঠিক ততটাই। মাঠে যতই সাপোর্ট থাকুক, মানুষের ভিতরে যতই সিম্পেথি থাকুক, পোলিং এজেন্টরা যদি যতভাবে দায়িত্ব পালন করতে না পারে, তাহলে যে নির্বাচনের যে ফসল, পাতার ফসল ঘরে নিয়ে আসা সম্ভব হয় না। আর যদি মাঠ তৈরি থাকে, যথাযথ সাপোর্ট না থাকে, কিন্তু পোলিং এজেন্টরা যদি দৃঢ়তার সাথে তাদের অবস্থান ধরে রাখতে পারে, দায়িত্ব পালন করতে পারে, তাহলে বাংলাদেশের অনেক জায়গায় ইসলামী আন্দোলনের ইতিহাস সাক্ষী যে পরিবেশ এবং সাপোর্টের দিক থেকে খুব দৃঢ় অবস্থা না থাকতেও নির্বাচনের রেজাল্ট ইসলামের দিকে আল্লাহ দিয়ে দিয়েছে। আমার বদর যুদ্ধে আমাদের ভাইয়েরা, যে মুসলমান যখন যুদ্ধ অবতীর্ণ হয়, আমি কোরআনে উল্লেখ পেয়েছি যে 1000-এর পরিবর্তে মুসলিমদের 313টা ছিল। আমরা অনেকেই জানি না, এই 313 জনের মধ্যে তরবারি বা সোর্ড যেটা বলি মাত্র 7টি ছিল। শুধু সংখ্যায় তারা কম ছিলেন না, তারা নিরস্ত্র ছিলেন, ঘোড় সাওয়ার ছিলেন না, বুট ছিল না। এক যে যুদ্ধের যে মেইন জিনিস তলোয়ার, সেটাই ছিল মাত্র 7টি। কিন্তু যখন আল্লাহর করে তারা মাঠে নেমে গেলেন, ভাইয়ের আমার ফেরেশতারা নেমে আসলেন এবং আল্লাহ মাঠের বিজয়
মুসলমানদের দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলা করে সর্বোচ্চ ত্যাগের চেতনা নিয়ে মাঠে নেমে পড়তে পারি ইনশাআল্লাহ, হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য ফেরেশতাতে আসমান থেকে সাহায্য দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আখিরাতের দিকে তাকিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির দিকে তাকিয়ে যদি আমরা নিজের থেকে যতটুকু সম্ভব এবং যতটুকু সম্ভব তার চেয়ে বেশি যদি আমরা এফোর্ট দিতে পারি ইনশাআল্লাহ আখিরাতে আমাদের জন্য অনেক বড় কল্যাণ অপেক্ষা করছে, হতে পারে ইনশাআল্লাহ। এই জমিনকে আল্লাহ বাংলাদেশের জন্য কবুল করবেন, এই জমিনকে ইসলামের জন্য কবুল করবেন এবং এই ঢাকার 14 হবে বাংলাদেশের ইসলামী জমিনের কেন্দ্র ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের পাকে দৃঢ় করুন, আমাদের হাতকে শক্তিশালী করুন। রহমান আমাদের আমাদের উপর প্রশস্ত করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বিজয় শুরু করুন। وآخر دعواهم الحمد لله رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.